মসজিদের মধ্যে নামাজও যায়। আর যাওয়ার সঙ্গে সঙ্গে যেই সময় একজন মহিলারা দেখে ফুরকির মধ্যে তানকি খতরা জল নেওয়া তাই, যেই সময় এই যুবকটা দেখলো, দেখার পরে তার যে আকর্ষণ যেটা আছে এমন ভাবে দেখলো, দেখার পরে তার নজরটা সেই ব্যক্তির মধ্যে গেল গিয়া। পাখি তো গেছে, নজরটা গেছে গিয়া, বলে না? যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকে কইলা, ও বোন, তোমার একটা প্রস্তাব দিতাম। বলে কি প্রস্তাব? বলে তুমি যদি রাজি থাকো, তোমার জামাইরে যদি ফলাইয়াই যাও, তাহলে আমি তোমারে বিবাহ করি যাইব। বেটি এখন শুনছে, শুনিয়া কয় আমার তো জামাই আছে, তাহলে তো আমি কইতে লাগবে। বলে কও, তোমার জামাই যে তোমার তালাক দিলাই, আমি তোমার বিয়া করিলিম। যেই সময় এই আল্লাহর বান্দির স্বামী ঘরের মধ্যে যেই সময় আইন, আবার সঙ্গে সঙ্গে কইল, স্বামী, ও প্রাণের স্বামী, একজন তরুণ যুবক মসজিদের মধ্যে নামাজ আইলাম, আবার পরে আমারে দেখলা, দেখলে পয়লা নম্বর প্রস্তাব পাঠাইলাম। ওই সময় আমারে কইলা, তোমার যদি স্বামী তোমারে তালাক দিয়া দিলাই, তাহলে তোমারে আমি বিবাহ করি লইব। তোমার স্বামীর কাছ থেকে তুমি ওবাইদুর বিদায় লইলাও। ওই সময় দেখো আল্লাহ মানুষের মধ্যে এত জ্ঞান দিছ। ওই সময় আল্লাহর বান্দায় জবাব দে, ও বিবি, তুমি চিন্তা করিও না, যেই যুবকটাই তোমারে প্রস্তাব দিল, এই যুবকটারে তুমি কইও 41 দিন পর্যন্ত এই মসজিদের মধ্যে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করত। যদি 41 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত নামাজটা আদায় করিলাই, তাহলে আমি তোমার তালাক দিয়া তার লগে বিবাহ দিলাইব। আমরা উঠিয়া কইব, কি করিব? আরে কিতা কইব? এখানে কিতা মাতে বলা না, কইব না, মাতেন না। এমন টেকনিকে কইলা, খোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দিয়ে পরের দিন এই ব্যক্তির যেই সময় দাঁড়াইল, কতটা কইলা, খোয়ার সঙ্গে সঙ্গে উঠিয়া কইলা, ভাই, আমার স্বামীরা আমি এই কথা কইছিলাম। খোয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামীরা কইলা, বলে তুমি একটা নাই যদি তাকবীরে উলার সহিত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করিলাও, তাহলে 41 দিন কোনদিন তোমার লগে আমার বিবাহ দিলাইবা। যুবকটা আরো খুশি হইল। ওই আল্লাহর বান্দা কি করে, ফজরের নামাজ আদায় করলো, আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে, আর নামাজ পড়ে। আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কাছে কান্দন শুরু করে, গো মালিক, আল্লাহ, আমি যেই রকম তাকবীরে উলার সহিত জোহরের নামাজটা আদায় করলাম, আল্লাহ সেই রকম আমার তাকবীরে উলার সহিত আল্লাহ মাগরিবের নামাজ আদায় করবার তৌফিক দিও। এমন ভাবে আল্লাহর বান্দা কান্না করে। যেই সময় একটানা আল্লাহর বান্দা 15 দিন পর্যন্ত আল্লাহর বান্দায় তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে, আর এই যুবকটা সেই দিকে আর ফিরিয়া দেখে না। ওই সময় আল্লাহর বান্দা চিন্তার লাগিল, অতদিন কি বা চাইলো আমার ফলো করতো, আইস নাকি দেখা যায় আর ফলো করে না। ওই সময় আল্লাহর বান্দে কি করলাম, 17 নম্বর দিন আল্লাহর বান্দিয়ে এই যুবকর কিনারার মধ্যে যায়, আর গিয়া করো, বাইরে, তুমি আর আমারে প্রস্তাবটা দিলাই, তুমি রোজ নামাজ যাওয়ার পরে নামাজ পড়িয়া আমি যেই সময় পুষ্করণীর ঘাটের মধ্যে আইতাম, তুমি আমার দিকে চাও, আজ কয়েকদিন থেকে তুমি এই দিকে চাও না, কারণ কি, তোমারে আমার স্বামী তো কইলাম টানা 41 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত নামাজ যদি পড়িলাও, তোমার লগে আমারে নিকাহ দিলাইবা। ও আল্লাহর বান্দা শুনিয়া কিতা করে, ওখান গুনার পথে পরেও আরো না করে। আর আল্লাহর বান্দায় এমন ভাবে নামাজ আদায় করা শুরু করলো, অন্তরের মধ্যে আল্লাহর ডর আইল। আল্লাহর বান্দা নামাজের মধ্যে আয়, যেই সময় এই কুমারটা তার কানের মধ্যে যেই সময় আসে, আল্লাহর বান্দায় আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডরায়। আর ওদিন উঠিয়া কইল আল্লাহর বান্দি, বলে না, তোমার স্বামীরে কইও
আমি যে এই কথাটা কইছি মনে কিচ্ছু নিতা না, কিন্তু আমি এই জিনিসটা ভুল করছি, আমি বুঝতে পারছি। আল্লাহর বান্দায় নামাজটা আদায় করা শুরু করলো। আল্লাহর বান্দায় 41 দিন একটানা নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে নামাজের লগে মহব্বত বই দিলা। সুবহানাল্লাহ। ওই এখন কোন চাই যদি কইলাই তকবীরে উলার সহিত 41 দিন নামাজ পড়তে হইব, তাহলে তো এগুলো নামাজও পড়তো না আর নিত না, পড়ব না। আল্লাহর বান্দা এমন ভাবে দেখো কতখান হেগিয়া আকর্ষণ হইছে, কইছে আমি 41 দিন নামাজ পড়তে কমন আরো বহুত কিছু করতাম পারবো। এর বাদেও আমার কিটা লাগে, এই কইনাটা লাগে, কইয়া নামাজ পড়া শুরু করলো। আর আল্লাহর ডর আর খুব তার ভিতরের মধ্যে ফয়দা হয়ে গেল, সেই জিনিসও ত্যাগ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বল, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে নিয়ামত দিলা, খান দিলা, চোখ দিলা, হাত দিলা, পাও দিলা, এই জবানটা দিলা। আর এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জিহ্বাটা দিলা। কোন কারণে? আল্লাহর বান্দারে এই জমিনের মধ্যে জিহ্বা দিলাও কারণে তুমি মাত কথা করতাই, তুমি আল্লাহর জাতর জিকির করতাই। আল্লাহর বান্দায় যেই সময় একটা গুনাহ করে তার লতিফায় কলবর মধ্যে একটা জঙ্গল পড়ে, যেই সময় আল্লাহর বান্দা গুনাহের মধ্যে অগ্রসর হয়, আল্লাহর বান্দার কলবর মধ্যে জঙ্গল পড়ে যায়। আর যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা তুমি যদি জমিনের মধ্যে গুনাহ করে থাকো, ও বান্দা তোমার গুনাহটাও কি হইবার, তোমার গুনাহটাও সমাধানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। যেই সময় বান্দা আমি আল্লাহর জাতর জিকির করবাই, ও বান্দা তুমি যেই সময় তওবাতান নাসুহা করবাই, আর আমি মালিক রব্বুল আলামিনের কাছে যেই সময় কান্দাকাটি শুরু করবাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কি করবা? জীবনের গুনাহ মাফ করবা। তাহলে আল্লাহর বান্দা হল এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দিলা সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত, আমরা এই মালিকে রব্বুল আলামিন আমরারে জমিনের মধ্যে দিলা। আমরা যদি একটা একটা করিয়া নিয়ামত যদি শুকরিয়া আদায় করি, অতিবাহিত আমরার জীবন শেষ হইব, আল্লাহর শুকরিয়া আদায় শেষ হইত না। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই। বলো আল্লাহ সারা মাবুদ নাই। দেখো আল্লাহ সারা নাই, আমার নবীজি সারা উপায় নাই।